বন্ধুরা, দেখো আজকে আমি নিয়ে এসেছি আনারসের চাটনি। আজকে বানাবো আনারসের চাটনি। তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সর্ষে ফোড়ন। দেখো চাটনির মধ্যে সর্ষে ফোড়ন হয়, সর্ষে দিয়ে একটু ঢাকা দিতে লাগে, না হলে সর্ষেটা ছিটে এদিক ওদিক চলে যায়। দেখো হয়ে গেছে, এখন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো আনারসটা আমি এখানে কুড়িয়ে রেখেছি, আনারসটা দিয়ে দেবো। আনারসটা এভাবে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না এর জলটা শুকাবে ততক্ষণ এটা নেড়ে যেতে লাগবে। দেখো চাটনির মধ্যে একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। নাড়তে থাকতে হবে। এটাতে অনেকটাই জল বেরিয়ে যায়, জলটা যত সময় শুকাবে দেখো আনারসের চাটনিটা মোটামুটি অনেকটা শুকিয়ে এসেছে জল। এখন আমি এর মধ্যে দেখো একটু কাঠবাদাম দিয়ে দেবো, একটু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খেজুর। দেখো এখানে কতটা খেজুর নিয়েছি, খেজুরটা দিয়ে দেবো। যে কোনো চাটনির মধ্যে একটু খেজুর দিলে চাটনির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর সমস্ত উপকরণটা পরিমাণ মতন করলে জিনিসটার স্বাদটা আরও বেশি বাড়ে। আর দেখো এতটা মতন গুড় আমি দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। আমি গুড় দিয়ে বানাবো চাটনিটা, এই জন্য গুড়টা আস্তে আস্তে মজে যাবে। আর একটু দিয়ে দেবো গুড়, মিষ্টি কম হবে, একটু টক মিষ্টি তো হতে লাগে। আর একটু দিয়ে দেবো। এবার আস্তে আস্তে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো ভাব হয়ে আসবে তত সময় পর্যন্ত এটা নাড়তে হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। চাটনিটা হয়ে গেছে, আটা আটা হয়ে এসেছে। দেখো কত সুন্দর আঠালো হয়ে এসেছে। আর একটু সময় হবে, মোটামুটি জল থাকবে না চাটনিতে, জল ভাব থাকবে না চাটনিতে, হবে আঠা আঠা ভাব। এরকমভাবে তোমরাও বানিয়ে খেও দেখবে। আর যে বাদাম দিয়েছি, বাদামটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। দেখো চাটনিটা পুরো আঠা আঠা হয়ে গেছে, কিন্তু এখন সবাই বলছে চাটনিটা একটু ঝোল ঝোল খেতে চায়, তার জন্য একটু জল গরম করে দেখো একটুখানি ঝোল বানিয়ে দেবো। তার জন্য একটু ঝোল দিয়ে দিলাম। চাটনি একটু পাতলা পাতলা টাইপ ভালো লাগে, আগের যে ঝোলটা সব শুকিয়ে গেছে, একদম একটু ঝোল 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 আঠা আঠা হবে, তাহলেই ভালো লাগবে খেতে। এটার যে আনারসের যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে তুমি আলাদা জল দেবে, তাহলে দেখবে সেটাই খেতে ভালো লাগে। আগের জলটা পুরোটাই টেনে গেছে। দেখো চাটনিটা এরকম ঝোল ঝোল নামিয়ে দেবো, আর টানাবো না, আমি থাকবে। গ্যাস বন্ধ করে দিলাম। আমার রেসিপি তোমাদের কীরকম লাগলো, আমি যেভাবে বানালাম তোমরা এরকমভাবে বানিয়ে খেও, আর দেখবে এরকমভাবে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।